একটি ছোট্ট গ্রামে পরেশ আর ওর স্ত্রী থাকতো। আর পরেশের মা পরেশের স্ত্রীকে একদমই দেখতে পারতো না, এমনকি তাকে কেউই পছন্দ করতো না, কারণ তার মাথায় চুল ছিল না। তাই জন্যে তাকে সবাই অবহেলা করতো। এই কি বৌমা, তোমার এখনো চাল ছাড়া হয়নি? কখন রান্না বসাবে তুমি? বেলা যে চলে গেল, আমরা কি খাবো শুনি? তোমার জন্য কি আমরা না খেয়ে থাকবো? তাড়াতাড়ি যাও, রান্নাটা গিয়ে বসাও। না মা, আমার এক্ষুনি চাল ঝাড়া হয়ে গেলে আমি জল এনে তোমাদের জন্য রান্না বসাচ্ছি মা। তোমাকে এই নিয়ে একদম চিন্তা করতে হবে না। তারপর মল্লিকা পুকুরে জল আনতে যায়। যা বাপ, এবারে প্রিয়াকে তুই বিয়ে করে নিয়ে আয়। অনেক দিন ধরে ভেবে রেখেছি কখন যে তুই সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে আনবি, তা না করে মাথায় তার চুল নেই তাকে ধরে নিয়ে এসেছিস। যা, আমার জন্য তাড়াতাড়ি সুন্দরী একটা বউ নিয়ে আয়। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। আমি তোমার জন্য ভালো দেখতে সুন্দরী মেয়ে নিয়ে আসবো। দেখবে, তুমি তার থেকে মুখ সরাতেই পারবে না। তারপর পরেশ আর একটা বিয়ে করার জন্য বেরিয়ে পড়ে। ছি ছি, এর মুখ দেখতে হলো আমাদের। ভাবতেই পারিনি যে সকালে এই কুৎসিত মেয়েটাকে দেখবো। আজকের দিনটাই খারাপ যাবে। এই মুখপুরি, তুই এখানে আসলি কেন রে? আমাদের দিনটাকে নষ্ট করার জন্য? কেন দিদি, তোমরা যেমন করে এসেছো আমিও ঠিক তেমনই এই পুকুরে এসেছি। তোমরা সবাই আমাকে এই রকম বলো কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আর আমাকে ভগবান এই রকমই বানিয়েছে। আমি কি করব বলো? অ্যাঁ, তবে রে, আমাদের মুখে মুখে কথা বলা বার করছি। এই পুকুরের জলে ফেলে তবেই আমরা প্রতিশোধ নেব। তারপর মল্লিকা অন্যায়ভাবে ফেলে দেয়। আমাকে তোমরা এইরকম করলে তো ভগবান দেখবে, কোনো দিন তোমাদের ক্ষমা করবে না, কোনো দিন না। দেখবো দেখবো তোর ভগবান কত আমাদেরকে ক্ষতি করে। তারপর মল্লিকা জল নিয়ে ঘরে চলে আসে। এই কি, তুমি আমার সাথে এরম করতে পারলে? আমি ভাবতেই পারিনি তুমি এইরকম ভাবে আমাকে ঠকাবে। তাহলে তোমাকে বিশ্বাসই করতাম না, আর তোমার সাথে বা এখানে আসতামই না আমি। তা আবার বিয়ে করবে না তো কি করবে শুনি? তোর মতো মেয়ের সাথে সংসার করতে পারবে কি? তোকে নিয়ে বাইরে বেরোলে সবাই হাসি ঠাট্টা করে। তোর কি দেখে একটুও শিক্ষা হয় না? থাক মা, তুমি মল্লিকার কথা বাদ দাও। আর মল্লিকা, তুমি আজকের পর থেকে প্রিয়ার দেখাশোনা করবে। ওকে দিয়ে একটাও কাজ করবে না। ওর যেন রূপ একটুও নষ্ট না হয়। এই কি মল্লিকা, কি করছো শুনি? এখনো কেন আমার জন্য জল খাবার যায়নি? তুমি জানো না সকাল সকাল কফি খেতে ভালোবাসি? কখন নিয়ে আসবে শুনি? বেলা যখন চলে যাবে তখন নাকি? না না বোন, তুমি আমাকে একদম ভুল বুঝো না। এই তো আমি এক্ষুনি যাচ্ছি তোমার কফি নিয়ে আসতে। আসলে সকালে কাজ করতে করতে দেরি হয়ে গেছে তাই। শুনে রাখো মল্লিকা, আজকের পর থেকে আর যেন ভুল না হয়। ঠিক আছে? ঠিক মতো প্রিয়াকে দেখাশোনা করবে। একদিন তাদের বাড়িতে একজন ভিখারি আসে। ও মা, আমাকে দুটো খেতে দাও না মা, আমি দুদিন ধরে কিছু খাইনি মা। হ্যাঁ মা, আমি তোমাকে এই কিছু বাসি খাবার দিচ্ছি। আমাদের বাড়ি এই অবশিষ্ট খাবারই ছিল, এই নাও, খাবারটা খেয়ে নাও। হ্যাঁ মা, তোমার কাছে যা আছে আমাকে সেটাই তুমি দাও, আমি সেটাই তৃপ্তি করে খাবো। যেই সেই জাদুই কন্যাটা খেতে যাবে। কি, এ কি, তুই এটা কি করছিস? কখন থেকে তোকে ডাকছি। এটা কে? তুই আবার একে খেতে দিয়েছিস কেন? না রে বোন, ওই বোনটার খুব খিদে পেয়েছিল, তাই দুদিন ভাত খায়নি, তাই ওকে দুটো বাসি খাবার খেতে দিয়েছি। ও যাই হোক, তুই আমাকে না জানিয়ে কেন দিবি ওনাকে খেতে? এই মেয়ে, তুই আমাকে এক্ষুনি আমার খাবার ফেরত দে। তুই কি ঘরে খেতে পাসনি নাকি?
এই কি, তোর মনে এত হিংসা? তুই কি না আমার ভাতের তালা ছিনিয়ে নিলি? তোর এত বড় সাহস! তোর রূপ নিয়ে এত অহংকার! এই নে, আজকের পর থেকে তুই কাউকে আর মুখ দেখাতে পারবি না। এরপর সেই জাদুই কন্যা প্রিয়াকে তার জাদু দিয়ে কুৎসিত দেখতে করে দেয়, আর সেই জাদুই কন্যা ওখান থেকে চলে যায়। পরেশ, তুমি এক্ষুনি মল্লিকাকে এখান থেকে তাড়িয়ে দাও। আজকে আমার এই অবস্থার জন্য ওই দায়ী। ও যদি না খাবার দিত ওই মেয়েটাকে, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আমি এবার বার হব কি করে? লোকের কাছে মুখ দেখাবো কি করে? এ কি বৌমা, আমি না জানতাম তোমার প্রিয়ার ওপর রাগ হিংসা আছে, জানি, কিন্তু তোমার এটা করা একদমই উচিত হয়নি। তোমার রূপ ভালো না বলে অন্য কারোর রূপ সহ্য করতে পারলে না? ছি ছি! বৌমা, তোমাকে আর আমার চোখের সামনে দেখতে চাই না। তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও। না মা, আমাকে তুমি ভুল বুঝছো। আমি এরকমটা চাইনি। আমি তো নিজে থেকে ক্ষতি করিনি বোনকে। বোন তো জাদুই মেয়েটিকে অপমান করলো, তার ভাতের থালা তার কাছ থেকে ছিনিয়ে নিল। তাই তো বোনের এই দশা। আমাকে তাড়িয়ে দিও না মা। আমি এখন কোথায় যাব? আমার যে আর তোমরা ছাড়া কেউই নেই। আমাকে ক্ষমা করো তোমরা। তারপর মল্লিকা ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে। হে ভগবান, আমাকে তুমি একটু শান্তি দিলে না কেন? ভগবান, আমাকে একটু সুন্দরও করলে না। আমার স্বামী আমাকে ভালোবাসে না, যে দেখে সে আমাকে দূরছাই করে তাড়িয়ে দেয়। এই জীবন রেখে আমি কি করব ভগবান? আমাকে এবার রেখেছো কেন তুমি? তখন আবার সেই জাদুই কন্যাটা তার কাছে আসে। এই কি মল্লিকা, তুমি এরম ভাবে কাঁদছো কেন? আমি সব জানি মল্লিকা, তোমার জীবনে অনেক কষ্ট, তাই তো তোমার কাছে এসেছি। আজকের পর থেকে তোমার কোনো কষ্টই হবে না। এই নাও, তোমাকে আমার একটা জাদুই চিরুনি দিচ্ছি। দেখবে, এই চিরুনি দিয়ে মাথা ছানার পর তোমার ভাগ্যটা একদমই বদলে যাবে। জাদুই কন্যা তাকে চিরুনিটা দিয়ে ওখান থেকে চলে যায়। দেখি, এই চিরুনিটা দিয়ে মাথা ছাড়লে সত্যি আমার জীবন বদলে যাবে। তাহলে দেখি এই চিরুনিটা দিয়ে মাথা ছেনে। তারপর যেই মল্লিকা সেই চিরুনি দিয়ে মাথা ছানে, তখনই সুন্দর দেখতে হয়ে যায়। হে কি, সত্যি তো আমি খুব সুন্দর হয়ে গেলাম। অনেক ধন্যবাদ জাদুর কন্যা। আমি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই আজকে তার ফল পেলাম। যাই, এবার বাড়ি ফিরে যাই। এরপর মল্লিকা বাড়ি চলে যায়। ও মা, এ কি, এটা বৌমা নাকি অন্য কেউ? এত সুন্দর হয়ে গেলে কি করে মা? তুমি এখন আমাদের ছেড়ে যেও না। আমরা আর প্রিয়াকে আর পছন্দ করি না, বুঝলে? তুমি আমাদের কাছেই থেকে যাও। হ্যাঁ হ্যাঁ মল্লিকা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি তোমাকেই অনেক ভালোবাসি। তুমিই আমার বউ। এখন মল্লিকাকে সবাই ভালোবাসছে। অ্যাঁ, ও আমাকে এইরকম করে দিল? ও আজকে ভালো হয়ে গেল? আমি কি করব এখন? মল্লিকা কি করে এত ভালো দেখতে হয়ে গেল? আমাকে জানতেই হবে। এই তো, এটা যেন সোনালি চিরুনি মনে হচ্ছে। এটা দিয়েই মনে হয় মল্লিকা এরকম হয়ে গিয়েছে। তারপর সে একবার সেই চিরুনি দিয়ে চুল ছানতে, এ কি, আমি এত সুন্দর হয়ে গেলাম! কি সুন্দর লাগছে আমাকে দেখতে! আমি যদি আর একবার চুল ছানি, তাহলে মনে হয় আরো সুন্দর হয়ে যাব। দেখি তো আর একবার চুল ছেলে। যেই সে আর একবার চুল ছানলো, হ্যাঁ, এ কি হয়ে গেল আমার মুখ! এখন কি করব আমি? কি করে ঠিক করব? তারপর প্রিয়া বারবার চুল ছানার পরও ঠিক হচ্ছিল না। সে মল্লিকার কাছে এলো। দিদি, আমাকে দয়া করে ঠিক করে দাও। আমি বড্ড বেশি লোভ করে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করো দিদি।
আমাকে ঠিক করে দাও, না হলে যে আমি আমার নিজের মুখ দেখেই অজ্ঞান হয়ে যাব। না বোন, আমি তো জানি না কি করে আবার ঠিক হয়। তবে হ্যাঁ, দেখলি তো অহংকারের ফল কত ভয়ঙ্কর হয়। মনে রাখিস, আর কোনোদিন এরকম লোভ আর অহংকার করবি না, করতে নেই। কারণ লোভে পাপ আর পাপেই মৃত্যু হয়।